নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। জানেন, আজকে হচ্ছে 9 তারিখ। তো এই 9 তারিখে আজকের কাজগুলো না একটু অন্যরকম। কারণ হচ্ছে এতদিন স্কুল ছুটি ছিল, প্রায় তবুও তোমার হচ্ছে 48-50 দিন হয়ে যাবে। তো তার কারণে অভ্যাসটা না অনেকটাই পাল্টে গেছে। যাই হোক, রান্নাবান্না করতে হতো, কিন্তু সকালবেলা রান্না করতাম, কিন্তু এদিকে টিফিন করতে হতো না। তো কালকের থেকে আবার এই সব কিছু শুরু হয়ে যাবে। মেয়েদের ড্রেস, এতদিন ধরে ড্রেসগুলো সব ছিল পরে, ভেতরেই রাখা আছে। তো ওগুলো ধোয়াই ছিল, তবু আর একবার ধুয়ে দিতে হবে। তো অনেক দিন পরে পরবে, তো ওগুলো সব ধুতে হবে, ব্যাগ ধুতে হবে, মানে পুরো পা থেকে মাথা পর্যন্ত যে স্কুলের যে সমস্ত জিনিসগুলো, সেগুলো কিন্তু সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো যাই হোক, আগে রান্না বান্নার কাজগুলো, ঘরের কাজগুলো সেরে নেই, তারপরে ওগুলো সব করব। তো মেয়ে তো সকালবেলা আঁকতে যাবে, তো তার আগে সব কিছু আমাকে বলে গেছে যে মা আমার ব্যাগ ধোবে, মোজা ধোবে, জামা স্কার্ট সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। তো তার আগেই আমি রাতের বেলা কী করেছি বলেন তো, ওই ব্যাগ ভিজিয়ে রেখেছি। ব্যাগ, তারপরে স্কুল ড্রেস, সব মোজা সব কিছু ভিজিয়ে রেখেছি। এখন সকাল সকাল ধুয়ে দিলে কি বলেন তো, পরিষ্কারও হয়ে যাবে, আর এদিকে আমার সময়ও লাগলো না। তো যাই হোক, এদিকে আমি তো ঘরগুলো আমি ঝাড় দিয়ে আগেই নিয়েছি। তারপরে দেখেন সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি। শোকেসটা মুছলাম, খাট মুছেছি, খাটের পায়াগুলো, ওপরের যেগুলো সব ভালোভাবে মুছে নিয়েছি। তারপরে চলে আসলাম দোকানে। তো দেখেন, এই ফ্রিজটা আমাদের নতুন নিয়েছে। এর আগের দিন আপনাদের মনে হয় দেখানো হয়নি, লাইভে দেখিয়েছিলাম। তো যাই হোক, এইটা দেখেন, এই ফ্রিজটা নিলাম দোকানে সবসময় রাখার জন্য। কেননা কি বলেন তো, যখনই খরিদ্দার আসে না, তখনই দৌড়ি ঘরে যেতে হয়, ঘরের থেকে সব কিছু এনে দিতে হয়। তো এদিকে দোকানদারি করব নাকি ওই ঘরে যাব বারবার, 10 টাকা 20 টাকা যাই হোক, ঘরে তো যেতে হয় বারবার। তো ঘরের থেকে এনে দিতে হয়, খুব অসুবিধা হয়ে যায় যখন একা থাকি। তো যখন মেয়েরা থাকে তখন কোনো অসুবিধা হয় না, তখন ওদের বললে ওরাই ঘরের থেকে এনে দেয়। তো তাই জন্যই একটা আনিয়ে নিলাম। দোকানে থাকবে, দোকানের মালটা দোকানে থাকাই ভালো। আর এদিকে দুধ রাখবো নিরামিষই, এই ফ্রিজটা থাকবে নিরামিষই, দোকানের ফ্রিজটা। আর এর মধ্যে তো মাছ মাংস সব কিছু রাখা হয়। তো এটার মধ্যে না আর দুধ রাখলে তখন তো আর পুজো করা যায় না। অনেকে দুধ দিয়ে পুজো করে, মিষ্টান্ন রান্না করে দেয় ঠাকুরকে, ভোগ রান্না করলে, তাহলে কিন্তু এই দুধটা দিয়ে আর দিতে পারে না। তার জন্য আমি একটা আলাদা করে ফ্রিজ করলাম। সেটা এদিকে আমার সুবিধার জন্যও হলো, আর এদিকে নিরামিষেও থাকলো। তো যাই হোক, আমি ওইদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এলাম রান্নাঘরে। তো দেখেন, আপনার দাদা এখানে খানকুনি পাতা এনেছে, সেটাকে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। কেননা যে নোংরাগুলো আছে মাটি, সেগুলো সব ভিজে পরিষ্কার হয়ে যাবে। তো ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি। একদিকে বসিয়েছি ডাল, আর একদিকে বসিয়েছি রসুন। এর মধ্যে রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, নুন হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে দেখেন পটলটা যে কেটেছি না, এটা আমার বাবার জন্য। তো তার জন্য এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ওই বাটা করেছি, আর পটলটাও রান্না করেছিলাম। সকাল সকাল রান্না করে নিয়েছি, আর মাছটা সবার লাস্টে রান্না করব। তো ওই ডাল দিয়ে আর বাটা আর পটল আলু যে রসা করেছিলাম মাখা, সেটা দিয়ে সবাইকে সকালে খেতে দিয়েছিলাম। তারপরে এই যে এই রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছটাকে দেখেন কাটতে আমার অনেকটা টাইম লেগেছে, কেননা এটা হচ্ছে কাটাগুলো না খুব মোটা মোটা এই মাছটার, তো খুবই অসুবিধা হয়ে যায়। তো অন্তত 20 থেকে 25 মিনিট লেগেছে আমার এই দুটো মাছ কাটতে। তো মাছগুলো বেশ বড় বড় ছিল, আর খেতে ভালো ছিল, পুরো জ্যান্ত ছিল। তো কাটতে খুব অসুবিধা হচ্ছিলো, স্লিপ ছিল মাছগুলো। তো তার জন্য ভালোভাবে আগে 4-5 বার ধুয়ে নিয়েছি। তারপরে পাশের বাড়ির থেকে একটু ছাই দিয়ে ধরে তারপরে কেটেছিলাম মাছটাকে। তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। তা ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এইদিকে দেখেন
2-3টে গামলা আছে, যে মাছ ধুয়েছিলাম সেই গামলাগুলো ভালোভাবে সার্ফ দিয়ে ধুয়ে নিলাম। তারপরে ওরা যে খেয়েছে সে থালাও ধুয়ে নিলাম, কেননা সব ধুয়েও রেখেছি একটা একটা করে। আর দেখেন 2টো থালা আপনাদের দাদাভাই খেয়েছে, সেই থালা আর আমার ছোটো মেয়ের থালা, সেগুলো আমি ধুয়ে নিলাম, সেগুলো আর ধোয় না। তো এদিকে দেখেন মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার হাফের বেশি কাজ হয়ে গেছে, কেননা রান্না করতে করতে সমস্ত কাজ সেরে নিয়েছি। ভাত আর ডাল হতে হতে, আর এদিকে কি বলেন তো, ওই শিল নোড়ার মধ্যে বাটনাটা বেটেছি তো, তার জন্য আরও দেরি হয়ে গেছে। আর কি বলেন তো, রান্নাঘরে এতটা গরম যে যা কষ্ট হচ্ছিল, তবুও কিচ্ছু করার নেই। ওই মিক্সচারে দিলে না কালো জিরা সেগুলো না গুঁড়ো হতে চায় না, তার জন্য পাটায় বেটে ওই বাটাটা খেতেও খুবই টেস্ট হয়, আর এদিকে মশলাটা একদম গুঁড়ো হয়ে যায়। কালো জিরা যা যা দিয়েছিলাম পুরো পেস্ট হয়ে যায় সুন্দরভাবে, তো খেতে খুবই টেস্ট হয়। তো এদিকে দেখেন আমার মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, আলুটা ভেজে আগে রেখে দিয়েছিলাম। তারপরে দেখেন জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি করা আছে সেটাকেও দিয়ে দেবো। আর এদিকে মশলা করা আছে অনেকটা, আমার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মশলাটা পেস্ট করে রেখেছি। তো পেঁয়াজটা যখন একটু হাফ লাল লাল একটু ভাজা হবে, তখন মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কী বলেন তো, আমাদের বাড়িতে না যেটাই রান্না হোক না কেন, একটু গ্রেভি থাকলে না ওটা বেশি পছন্দ করে। তো সব কিছু আমি নর্মাল রান্না করেছি, পুরো একদম সাদা মাটা যাকে বলা হয়, কাঁচা লঙ্কা ফেলে রান্না করেছি এসব কটাই। কিন্তু এটা একটু রিচ করলাম, কেননা রিচ না হলে ওদের হয়তো খেতে ভালোও লাগবে না, আর কি বলেন তো, নিজেই খেতে পারি না, আর ওদের আর কি বলবো। তো যাই হোক, আমার রান্না করতে করতে 2 ঘর আমার ভালোভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারপরে দেখেন ঝাঁট দিয়ে নিচ্ছি, একেবারে ওপরে যে বাসনপত্র যা ছিল রান্নাঘরের সেগুলো সব মেজে নিয়েছি। শুধু রান্নার পরে কড়াইগুলো মাজতে হবে, কেননা 2টো কড়াইতেই আমি রান্না করি, কেননা ও অতটা ধৈর্য নেই এখন আর, যে বসে বসে একটা কড়াইতে রান্না করব। 2 দিকে 2টো বসিয়ে দিই, তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে দেখেন অনেক টাইম হয়ে গেছে এখন, তো প্রায় 12টার কাছাকাছি বাজে। তো কী বলেন তো, এই কাজগুলো করতে না অনেকটা দেরিও হয়। তো খাওয়া দাওয়ার পরে তারপরে মাছটা কাটতে গেছিলাম না, এর জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো এদিকে দেখেন আমার মশলাটা এবার সব কিছু কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে কষিয়ে নেব। তারপরে যে আলুটা আছে সেটাও দিয়ে দিয়েছি দেখেন, আর জলও দিয়ে দিয়েছি আন্তার মতো। আর এখন মাছটা ঢেলে দেব। তো এগুলো সব কিছু ফুটবে একসাথে, তারপরে নামিয়ে দিয়ে দেবো। তো খুব ভালো হয়েছিল রান্নাটা। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখেন যে ব্যাগগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব ধুয়ে দিলাম রান্নার পরে। তো ওদিকে ঝোলটা আমার ফুটছে, তা এদিকে আমি সব কিছু ধুয়ে দিয়ে দিলাম। আর সকালবেলা দেখেন যেগুলো আমি চান করে মিলে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। তো এইগুলো সব উঠিয়ে ওগুলো মিলে দেবো, কেননা এখন মেলার জায়গা আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, তো এখানে সেখানে মিলতে হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেক দিন চাইবো ভিডিও দিতে, তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না আমার, তো তার কারণে ভেবেছিলাম যে লাইভ করব প্রত্যেক দিন, সেটাও কিন্তু হচ্ছে না, কেননা টাইমেই হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।